জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে না পারলে কাগজে কলমে আইন করে আর্থিক খাতের দুর্নীতি রোধ করা যাবে না বলে মনে করেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগ আমলে উন্নয়নের অসত্য গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারের সুবিধাভোগীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। আর্থিক খাত বিশৃঙ্খল করার পেছনে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল ইডেন মহিলা কলেজ ও বিরোধী দল সরকারি তিতুমির কলেজের বিতার্কিকদের যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। গত 16 বছরে 11,92,261 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বিতর্কের মূল্যায়ন পর্বে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, আর্থিক খাতে সংকটের শুরুটা 70-এর দশকের শেষ দিকে। তবে বিগত 15 বছরে অতীতে সব রেকর্ড ভেঙে নতুন মাত্রা তৈরি করেছে এস আলমের মতো কয়েকটি গ্রুপ। আমরা যতই কাগজে কলমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন কানুন লিখে রাখি না কেন, যদি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের ওই দুষ্টচক্র এটা চলতে থাকে এবং নতুন দুষ্টচক্র সৃষ্টি হয় সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু তারা কিন্তু এই কাগজে কলমে কি লেখা আছে সেগুলো তারা পরোয়া করবে না। প্রয়োজনে তারা ওই কাগজে কলমে যা লেখা আছে সেগুলো তারা নতুন ব্যাখ্যা নিজেদের জন্য তৈরি করে নেবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাতেগোনা কয়েকটি কর্পোরেট কোম্পানির হীন স্বার্থ পূরণের কারণে আজ কষ্টে আছেন সারা দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ব্যবসায়ীদের আধিপত্য চলছে, পৃথিবীর ইতিহাসে এত ব্যবসায়ীরা কোথাও কিন্তু এত আধিপত্যভাবে আমাদের রাজনীতিতে, আমাদের সংসদে তারা অংশগ্রহণ করেনি বলে আমি আমার দৃষ্টিতে সেটা দেখতে পাচ্ছি। তাই মনে করি ব্যবসায়ীরা রাজনীতি আসুক, এতে দোষের কিছু নেই, কিন্তু যারা ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবেন, যারা রাজনীতিকে ব্যবসা হিসাবে নেবেন না, তারা যদি রাজনীতিতে আসেন তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ থাকে না। মাত্র 6-7টা কোম্পানি, আমরা যদি ব্রয়লার মুরগি এবং ডিমের ক্ষেত্রে দেখি, এখানেও 6-7-8টা কোম্পানি। এখানে কেন, কি কারণের জন্য? আজকে কেন সকল ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে না? এই কর্পোরেট কোম্পানিগুলোর খপ্পরে পড়ে রাজনীতিবিদদের ছত্রছায়ায় কিন্তু আমাদের দেশে আমরা চিনি বলি, আমাদের এই তেল বলি, আমাদের আলু বলি, এই সর্বক্ষেত্রে কিন্তু আমরা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতে অনিয়মের দায় এড়াতে পারে না। বাংলাদেশ ব্যাংকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার জন্য আমাদেরকে সুযোগ করে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনেক নীতিগত ভুল আছে। আমানতকারীরা কেন এখন ভীত থাকবে? আমানতকারীরা ব্যাংকে কেন চেক দিলে তাদের টাকা পাচ্ছে না? সে কারণে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক মেরুদণ্ড সোজা করে সকল নীতি কৌশলে যে ভুল ছিল সেই ভুলগুলো শুধরে তারা ভবিষ্যৎ বাংলাদেশকে যাতে অর্থনীতির পঙ্গুত্বের দিকে তারা নিয়ে গেছিল, তাদের সঠিক শাস্তির বিধানের মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করে তুলবার জন্য আমরা এই চেষ্টা করবো বলে আমরা আশা করি। বাংলাদেশ ব্যাংকের যে একটা স্বাধীন ভূমিকা থাকতে হবে একটা রেগুলেটর হিসেবে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখিনি। এখনো কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে সাথে যে অ্যারেঞ্জমেন্টটা সরকারের, সেখানেও কিন্তু প্রচুর পরিবর্তন আনা দরকার, কিভাবে বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীন ভূমিকাটা দেওয়া যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় তিতুমির কলেজকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ইডেন মহিলা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।